একজন আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে যার ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি মুনাফিকি করে আমাদের মতন হুজুরেরা। কথা বলেন ঠিক কিনা? আরে লক্ষ লক্ষ মানুষ তার কোরআনের তাফসীর শুনে শুনে হাজার হাজার নাম, লক্ষ লক্ষ যুবকরা ভালো হলো মদ খাওয়া ছাড়লো, গাঁজা খাওয়া ছাড়লো, ফেন্সিডিল খাওয়া ছাড়লো, গান শোনা ছেড়ে দিয়ে মিজানুর রহমান আজহারির তাফসীর গুলো শোনে আর নামাজ পড়ে, বাবা মার খেদমত করে, সুন্দর পথে চলে। এই মানুষটাকে পর্যন্ত বাংলার জমিনে জায়গা হলো না। এক পর্যন্ত আজকে সে বাংলার জমিন ছেড়ে আবার সে মালয়েশিয়ার জমিনের দিকে রওনা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কেন? শুধু আমাদের মুনাফিকের কারণে। ঠিক না? এত ফতোয়াবাজ, ফতোয়া দিতে 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 একেবারে মিজানুর রহমান আজহারির পিছনে লেগে লেগে ওরে দেশে আর থাকতে দিল না। অথচ এই জমিনের জন্য চরম সে একজন নিয়ামত ছিল। ঠিক না? যার আলোচনাতে লক্ষ লক্ষ মানুষ যায়, যার আলোচনা কোরআনের আলোচনা শুনে মানুষ পাগল হয়, যার আলোচনা শুনে হাজারো বেনামাজি নামাজি হয়, যার আলোচনা শুনে গান শোনা বাদ দিয়ে এখন কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য পাগল হয়ে যায়। ইউটিউবে ঢুকলে হাজারো নর্তকীদের নাচ দেখতো, এখন আর নর্তকীদের নাচ দেখে না, এখন মিজানুর আজহারীর তাফসীর শুনে। এটাই ছিল তার অপরাধ। ঠিক না? এটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে বাংলার জমিনে ঠাঁই হলো না। তাকে দেশ ছেড়ে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আবার মানুষের জমিনে চলে। অথচ এত জনপ্রিয়তা আল্লাহ পাক দিয়েছিলেন তাকে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছাড়া এই জনপ্রিয়তা আর কারো ছিল। ঠিক না? ঠিক না? আমি কিছুদিন আগে সাইদি সাহেবের এলাকায় একটা প্রোগ্রাম করলাম। সেখানে এক চাচা মুরব্বী মানুষ, একেবারে মুরব্বী। আমি তো এনাকে জিজ্ঞাসা করলাম, যেহেতু আমার বাড়ি তো কুষ্টিয়া, পিরোজপুরের এলাকার খবর তার আমি জানি না, জানি নাকি? আমি যাই মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, চাচা এই লোকটা সম্পর্কে আমাকে সঠিক তথ্য দেবেন, এই লোকটা সম্পর্কে আমাকে একটু সঠিক তথ্য দেবেন, লোকটা কেমন ছিল, লোকটার চরিত্র কেমন ছিল। ভাইয়ের আমার, একেবারে বাস্তব কথা আল্লাহর কোরআন নিয়ে বলছে। আমি তিনার এলাকাতে যে মুরব্বী প্রবীণ মানুষকে জিজ্ঞাসা করলাম, তার বাস্তব জীবন সম্পর্কে আমাকে কিছু কথা শোনা। যেটা আমার কুষ্টিয়া বাড়ি, আমি কোনোদিন তার সম্পর্কে জানি না। তিনি হাউমাউ করে কেঁদে দিয়ে বললেন, আমার জীবনে কোনোদিন দেখি নাই তার চরিত্রের ভিতরে কালি আছে। ভাইয়ের আমার, এই জন্য আসুন বলতেছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরে যার স্থান, তার নাম হলো ডক্টর মিজানুর রহমান আজহারি। শুধু আমাদের মতন হুজুরদের মুনাফিকের কারণে দেশে তার জায়গা হলো না। আমরা দোয়া করি আল্লাহ যেন তার নেক হাতকে দারাজ করে দেখ, যে দেশে যাক সে দেশে যেন আল্লাহর কোরআনের কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এত মুনাফিক, অথচ মুনাফিকি কত বড় খারাপ। আমাদের আলেমদের ভিতরে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। অনেক মানুষ আমরা আছে, আমাদের হুজুরদের কথাই বলি, অন্য মানুষের কথা বলার দরকার নেই। এমন আছে আমরা, বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে আছে না নাই? হ্যাঁ, বৃষ্টি যেদিকে সেদিকে ছাতা ধরে। কেন? সব কিছু টিকিয়ে রাখার জন্য। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শ্রোতা তিন প্রকার সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক ডেকে বলেন, এক প্রকার শ্রোতা হলো যারা কোরআনের বাণী শুনবে, কোরআনের আওয়াজ শুনবে, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে বন্ধ করার জন্য তৈরি হয়ে যাবে। আছে না? আল্লাহ সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জবাব দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন,
বিশ্ব নবীর যুগে আল্লাহর কোরআন যখন বিশ্ব নবীজি তেলাওয়াত করতেন, আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের তাফসীর করতেন সাহাবাদেরকে নিয়ে, তখন সেই সময় আল্লাহর নবীর চরম দুশমন আবু জেহেল তখন এই কথাই বলতো, না আল্লাহর কোরআন শোনা যাবে না, মুহাম্মদের কথা শোনা যাবে না। যেখানে মুহাম্মদ কোরআনের তাফসীর করবে, কোরআনের কথাগুলো বলবে, কোরআন তেলাওয়াত করবে, সেই জায়গায় তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র চালু করে দাও। এলে এক প্রকার শ্রোতা। শুধু তাই না, সূরা কলমের শেষ আয়াত আল্লাহ আরো সুন্দর করে বলছেন, يكاد الذين كفروا لا يزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون جربنا الله أكبر কোরআনের এমন কিছু শ্রোতা পৃথিবীতে থাকবে, হ্যাঁ নবী আপনি দেখবেন যখন আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করবেন, কোরআনের কথাগুলো বলবেন, কোরআনের তাফসীরগুলো করবেন, ঠিক এমন সময় তাদের কানে যখন পৌঁছাবেন, যখন তারা কোরআনের কথাগুলো শুনবে, আপনার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে কেমন যেন আপনাকে আছাড় দিয়ে মেরে ফেলবে। এরকম মানুষ আছে না? না। নবীর যুগে ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কথা বলুন ঠিক কিনা? নবী নেই, নবীর পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলেছে, এক শ্রেণীর মানুষ তখনই সহ্য করতে পারে নাই, তখন আল্লাহর কোরআনগুলো শুনলে বাঁকা চোখে তাকিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না বন্ধু, আল্লাহর কোরআনকে বন্ধ করার জন্য চরম ষড়যন্ত্র করেছে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। কিন্তু আবু জেহেল নেই, আবু লাহাব নেই, উতবা, সাইবা নেই, আল্লাহর কোরআন কিন্তু এখনো পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক কিনা? নবী মারা গিয়েছে, নবীর সাহাবারা আল্লাহর কোরআনের কথা বলেছে, এর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা নেই। আল্লাহর কোরআন সাহাবীদের যুগেও ছিল, পরবর্তীতেও ছিল, এমনকি ইংরেজরা যখন এই পৃথিবীতে শাসন করেছিল, ওই ইংরেজরা আল্লাহর কোরআন যেন পৃথিবীতে না থাকে ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু ষড়যন্ত্র করে নয়, ইংরেজরা আল্লাহর কোরআনগুলোকে একত্রিত করেছে, আগুন দিয়ে ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এক রাত্রে একজন দুইজন আলেম নাই, কোরআনের ৭০,০০০ আলেমদেরকে জবাই করে গাছের সাথে টাঙ্গে রেখেছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইংরেজরা কি পৃথিবীতে এখনো আছে? বাংলার জমিনে আছে, কিন্তু আল্লাহর কোরআন এখনো আছে না? না। তার মানে বোঝা গেল পৃথিবীতে যত ষড়যন্ত্র করেছে কোরআন বিরোধীকারীরা, তারা পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহর কোরআন আছে। কথা বলে ঠিক কিনা? ইংরেজরা কোরআন পুড়িয়ে দিয়েছে, কোরআনের আলেমদেরকে ধরে ধরে হত্যা করেছে, বন্দী করেছে, তারা পৃথিবীতে নেই, কিন্তু আল্লাহর কোরআন এখনো আছে। আজকের পৃথিবীতেও যারা আল্লাহর কোরআনকে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করতে চায়, পৃথিবীর মানচিত্র থেকে মুটে ফেলতে চায়, আমি তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই ইংরেজরা যেমন পৃথিবীতে নেই, আল্লাহর কোরআন আছে। সুতরাং আজকের পৃথিবীতে আল্লাহর কোরআনকে নিস্তব্ধ করার জন্য যতই ষড়যন্ত্র করা হোক, এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। কথা বলো ঠিক কিনা? কেন আসবে না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আর আগামীকাল সূর্য উঠবে যেমন সত্য, এই পৃথিবীতে আল্লাহর কোরআনের বিজয় হবে সত্য। কথা বলো ঠিক কিনা? সুতরাং আল্লাহর কোরআনকে যতই পৃথিবীতে মিটানোর জন্য ষড়যন্ত্র করা হোক, এই ষড়যন্ত্র কোনো কাজ হবে না। হবে ভাইরা আমার, আপনি তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই চীন দেশে কিন্তু আল্লাহর কোরআন গুলোকে পুড়িয়ে পুড়িয়ে ধ্বংস করেছিল, এখনো তারা করতে চেয়েছে, এখনো মুসলমানদের চরম অত্যাচার করতেছিল। আল্লাহ পাকের গজব শুরু হয়ে গেছে, করোনা ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? চীন দেশের মুসলিমরা যে কি নির্যাতিত,
ওই দেশের মুসলমানদের ভিডিওগুলো বিশ্বে প্রকাশ পায় না, তারা চরম নির্যাতনের শিকার। এক ইমাম সাহেব ইমামতি নিয়েছে, আপনাদেরকেও একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ইমামতি নিয়েছে, নেওয়ার পরে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি যিনি, একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুসা। একজনের নাম ইব্রাহিম আর একজনের নাম মুসা। সূরা আলা তেলাওয়াত করে মাগরিবের নামাজে, পড়ে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। ইমাম সাহেবের নাম ইব্রাহিম, সেক্রেটারির নাম মুসা। চরম খুশি, কিন্তু হুজুর যেই বাড়ি খায় ওই জাগিরদারের নাম হলো টুকু। কি বলেন? টুকুর মন খারাপ, প্রতিদিন দুধ খাওয়ায়, মাছ খাওয়ায়, কলা খাওয়ায়, ডিম খাওয়ায়, গোশ খাওয়ায়। সভাপতি আর সেক্রেটারির নামে দোয়া করে, আমার নামে একদিনও দোয়া করলো না। বাড়িতে এসেছে, সালাম দিছে হুজুর, কিন্তু জাগিরদার সালামের জবাব দেয় না, টুকু সাহেব সালামের জবাব দিচ্ছে না। হুজুর ডেকে বলছেন, কি ব্যাপার, আপনার কি মন খারাপ? আপনাকে এতবার সালাম দিচ্ছি, আপনি কেন সালামের জবাব দিলেন না? জাগিরদার ডেকে বলছেন, হুজুর সালামের জবাব দেব কি? প্রতিদিন ইব্রাহিম মুসা ইব্রাহিম মুসা, একবার টুকুর কথা বলেন না, অথচ আপনাকে আমি গোশ খাওয়াই, মাছ খাওয়াই, ডিম খাওয়াই, দুধ খাওয়াই। ইমাম সাহেবের বুঝতে আর বাকি আছে? ইমাম সাহেব বলছেন, ভাই এই কথা, আচ্ছা কোনো টেনশন করেন না, আজ কি দোয়া হবে। মাগরিবের নামাজ শুরু, তেলাওয়াত করছেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা ওয়া টুকু। রুকুতে চলে গেছে, সেজদায় গেছে। আমাদের বাংলাদেশের মানুষ সূরা না জানলে কিন্তু ভুল ধরতে পারে, ঠিক না? ভুল ধরতে পারে না? সালাম যে হয়ে গেছে, মুসলমান বলছে, হুজুর কথা আছে, তারপরে বাড়ি যাবেন। বলে কি কথা বলো? হুজুর প্রতিদিন ইব্রাহিম মুসা বলে রুকুতে যান, আজকে টুকু বলে রুকুতে গেলেন, ব্যাপারটা কি আগে বলেন। ইমাম সাহেব ডেকে বলছেন, ও মুসল্লিরা, আজকে টুকু কেন বললাম শোনো। প্রতিদিন ইব্রাহিম মুসা বলে রুকুতে গেলে ভাত পেতাম, আজকে যে জাগিরদারের বাড়ি থাকি সে বলেছে যদি আমার নামে দোয়া না হয় তাহলে কিন্তু ভাত বন্ধ, আমার পেট চলবে না, এই জন্য আমি টুকু যোগ করে দিয়েছি। এরকম হুজুর আছে না? এরকম হুজুর হাজারো আছে। তারা রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, হক্কানি আলেমদের বিরুদ্ধে মিথ্যা ফতোয়া জারি করে। আমি বলতে চাই, তারা দুনিয়াতে স্বার্থ অন্বেষণ করে, গদিকে ঠিক রাখে, ক্ষমতাকে ঠিক রাখে, পেটের মধ্যে খাবার ঢুকায়, কিছু পয়সা ইনকাম করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের কথা যারা গোপন করবে, হক কথাগুলো বলবে না, আমার কোরআনটা অল্প টাকায় বিক্রি করে দেবে। আল্লাহ ডেকে বললেন, তারা যা উপার্জন করে, যা খায়, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকায়। কি ঢোকায়? আল্লাহ ডেকে বললেন, তাদের পেটে জাহান্নামের আগুন ঢোকায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের সাথে কিয়ামতের ময়দানে কথাও বলবো না, তাদেরকে পবিত্র করব না, তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি আছে। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, 2 নম্বর শ্রোতা হলো তারা, যখন কোরআনুল কারীমের আলোচনা হবে, আল্লাহ ডেকে বলেন, যখন তাদেরকে বলা হবে আল্লাহ যা নাযিল করেছে এগুলো তোমরা মেনে নাও, আল্লাহর বিধানগুলো দিয়ে জীবন পরিচালনা করো,
আল্লাহ রসুলের পূর্ণ জীবনের উপরে পূর্ণ জীবন আদর্শকে মেনে নাও। যখন এই কথা বলবেন, হে নবী আপনি দেখবেন রয় তাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুতা, ওই মুনাফিকরা আস্তে করে আপনার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে ভেগে চলে যাবে। আল্লাহ কেন নাজিল করলেন? বিশ্ব নবীজি যখন তাফসীর করতেন, বিশ্ব নবীজি যখন কোরআনুল কারীমের আয়াতগুলো সুন্দর করে বর্ণনা করতেন, ওই আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীজির মজলিসে বসতেন, নবীজির কথাগুলো শুনতো। যখন এমন কিছু কথা বলতেন, বিশ্ব নবীজি চোরে করলে হাত কেটে দাও, জেনা করলে তাকে হত্যা করো, এমন ভাবে যখন কথা বলতো, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, এই কথা যখন বলতেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সে আস্তে করে উঠে চলে যেত। বিশ্ব নবীজির অন্তরে ব্যথা লাগলো। আল্লাহ পাক ডেকে বললেন, নবী হ্যাঁ আপনি কষ্ট নেন না, আপনি ব্যথা পেয়েন না, আমি আল্লাহ বলে দিলাম যারা আপনার প্রোগ্রাম থেকে উঠে চলে যায়, যারা আপনার তাফসীর থেকে উঠে চলে যায়, যাদের কথাগুলো ভালো লাগে না, আপনি তাদেরকে চিনে নিন, তারা হলো টাটকা মুনাফিকের জাত। এরকম মুনাফিক আছে না? না, এই মুনাফিকের অবস্থা কি হবে আপনারা কি জানেন? বিশ্বনবীর যুগে যারা মুনাফিক করেছিল, তার মধ্যে এক নম্বর মুনাফিক হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নাম কি বললাম? এই আব্দুল্লাহ ইবনে উবাই মাথায় টুপি দিত, আব্দুল্লাহ ইবনে উবাই জুব্বা পরিধান করত, মাথায় পাগড়ি লাগাতো, বিশ্ব নবীজির পিছনে নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, সবগুলো ঠিক আছে, কিন্তু একটা জিনিস তার ঠিক ছিল না। যখন বলা হতো আল্লাহর কোরআন জীবনে মেনে নাও, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব থেকে আল্লাহর কোরআন গুলো মেনে নাও, তখন মুখটা ফিরিয়ে নিত। এই মানুষটার অবস্থা কি হলো? শেষ জীবন যখন চলে আসলো, মৃত্যুর শয্যায় শয়িত, তার সন্তান ছিল, তার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ কিন্তু টাটকা মুমিন। বাবা টাটকা মুনাফিক, সন্তান টাটকা মুমিন। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে গেছে, সহ্য করতে পারছে না। সন্তানকে ডেকে বলছেন, সন্তান আল্লাহর নবীর কাছে তুমি চলে যাও, যে আমার সংবাদটা পৌঁছে দাও, আর বলো আমার পিতা চরম মৃত্যুর যন্ত্রণায় ভুগতেছে, হে নবী আপনি যেন একটু আমার পিতার জন্য দোয়া করেন। এই কথা বলে পাঠিয়ে দিচ্ছেন। যেতে না যেতে কিছুক্ষণ যখন গিয়েছে, আবার সন্তানকে ডাক দিয়েছে, সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে সন্তান তুমি ফিরে আসতে আসতে আমার মৃত্যু তো হয়ে যেতে পারে, এখন আমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি নবীর কাছে দুইটা দাবি করবা। কয়টা দাবি? দুইটা। এক নাম্বার দাবি হলো তার গায়ের জুব্বা দিয়ে যেন আমার কাপড়ের ব্যবস্থা করে দেয়, আর বিশ্ব নবীজি যেন আমার জানাজা দিয়ে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে ছুটে চলে যাচ্ছে। বিশ্ব নবীজি 11 জন নতুন সাহাবা নিয়ে মসজিদে নববীর মধ্যে কোরআনের দর্শ দিচ্ছেন, তালিম দিচ্ছেন। ঠিক এমন সময় যখন বিশ্ব নবীর দরবারে আব্দুল্লাহ হাজির হয়ে গেছে, আল্লাহ নবী ডেকে বললেন, আব্দুল্লাহ তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতা চরম অসুস্থ, আমার পিতা মৃত্যু শয্যায় শয়িত, আমার পিতা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিতার জন্য একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার পিতার মৃত্যুকে একটু আসান করে দেয়, সহজ করে দেয়। বিশ্বনবীর দরবারে যখন এই কথাগুলো আব্দুল্লাহ বলল, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর কথাগুলো শুনে আল্লাহর দরবারে হাত তুলতেছেন। ঠিক এমন সময় হযরত ওমর আল্লাহর পায়গম্বর হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কার জন্য আপনি হাত তুলতেছেন? নবী বললেন, ওমর তুমি আমার হাত ছেড়ে দাও। বিশ্ব নবীজি হযরত ওমর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না
আপনি যে এই মানুষটার জন্য হাত তুলতেছেন, এই মানুষটা তো সারা জীবন ইসলামের দুশমনি করেছে, এর কথা ওর কাছে লাগিয়েছে, মুনাফিকি করেছে, এমন একজন টাটকা মুনাফিকের জন্য আপনি হাত তুলতে পারবেন না। বিশ্বনবী ডেকে বললেন, ও ওমর, তুমি আমার হাত ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাকে নিষেধ করে নাই, যেহেতু আল্লাহ আমাকে তার জন্য ক্ষমা চাওয়ার জন্য নিষেধ করে নাই, এই জন্য আমি আল্লাহর দরবারে হাত তুলে আমার আল্লাহ যেন আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দেয়। ঠিক বিশ্বনবীজি হাত তুলেছেন, হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, হে জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার নবীর কাছে একটা মেসেজ নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের ভিতরে হাজির হয়ে গেলেন। মুহূর্তের ভিতরে হাজির হয়ে যায় অমনি করে আল্লাহর পায়গম্বরের কাছে এসে জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার জন্য হাত তুলতেছেন? আপনি হাত নামান। কেন জিবরিল, হাত কেন নামাবো? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ এসেছে, মেসেজটা শুনে নিন। সূরা তাওবার 80 নম্বর আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান। এই যে আল্লাহ পাক মেসেজ জানিয়ে দিয়েছেন। বিশ্বনবীর উপর যখন আয়াতটা নাজিল হয়ে গেল, আয়াতে কারিমার অর্থ হলো, আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম মাররাতান, হে নবী, একবার নয়, দুইবার নয়, আপনি তার জন্য ইস্তেগফার করুন, ক্ষমা চান আর না চান, এমনকি 70 বার যদি আপনি ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য ক্ষমা চান, তবু আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না। বিশ্বনবীজি এরপরে হাত আবারও তুললেন। হযরত ওমর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার কেন হাত তুললেন? বিশ্বনবী ডেকে বললেন, ও ওমর, আল্লাহ তো 70 বারের কথা বলেছেন, আমি 71 বার হাত তুলবো, ক্ষমা চাবো, হয়তো বা আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দেবেন। ঠিক পাল্টা আরেকটা আয়াত আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, ফালাইয়াগফিরুল্লাহুম, আল্লাহ জানিয়ে দিলেন, লান্তাকিনে, হে নবী, 70 বার না, 71 বার না, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুনাফিকের জন্য আপনি দোয়া করেন, কিয়ামত পর্যন্ত কোনো মুনাফিককে আমার আল্লাহ ক্ষমা করবে না। কথা বলুন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? মুনাফিক আছে যেহেতু, এই জন্য আল্লাহ ডেকে বললেন, তাদের জন্য যতই ক্ষমা চাও, আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। তাহলে কি মুনাফিকি করা যাবে? কথা বলেন, মুনাফিকি করা যাবে? মুনাফিকের আলামত কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইজা আমানা খানা, যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। এই 3টা গুণ হলো মুনাফিকের। কথা বলুন ঠিক কিনা? আমরা কথায় কথা মিথ্যা কথা বলি কি বলি না? ওয়াদা করলে খেলাফ করি কি করি না? আমানত রাখলে খেয়ানত করি কি করি না? এই গুণগুলো যদি আমি হুজুর আমার মধ্যেও যদি থাকে, আমার ভিতরে মুনাফিকের আলামত থাকবে। আমি চেয়ারম্যান সাহেব, এই গুণগুলো যদি আমার মধ্যে থাকে, আমি চেয়ারম্যান সাহেবেরও মুনাফিকের আলামত থাকবে। আমি এমপি সাহেবের ভিতরে যদি এই 3টা গুণ থাকে, এমপি সাহেবেরও মুনাফিকের লক্ষণ থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশে এরকম সংখ্যার লোক কম না বেশি? হ্যাঁ, আপনাদের জল ঢাকায় মনে হয় কম, আমাদের কুষ্টাতে এরকম মানুষ বহুত আছে। তাহলে ভাই আমার,
নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করেছে, বিশ্ব নবীজির পিছনে দাঁড়িয়েছেন। মুনাফিকির করার কারণে আল্লাহ তার শানায়াত নাজিল করে জানিয়ে দিলেন, একবার নয়, দুইবার নয়, 70 বার যদি হয়, কিয়ামত পর্যন্ত যদি হয়, মুনাফিকের জন্য যদি আল্লাহর দরবারে ইস্তিগফার করা হয়, আল্লাহ পাক কিন্তু মুনাফিককে ক্ষমা করবে না। বিশ্বনবী হাত সঙ্গে সঙ্গে নামিয়ে ফেললেন। ঠিক এমন সময় আব্দুল্লাহ ছুটে চলে যাচ্ছে পিতার কাছে। বাড়িতে ফিরতে না ফিরতে দরজাতে চাপা রেখেছে, দরজায় পা রেখে দেখতে পেলেন তার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অমনি করে আব্দুল্লাহ আমার ফিরে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী আব্দুল্লাহকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ, আবার কেন আসছো? চোখে কেন তোমার পানি? ওদের আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমার পিতা ইন্তেকালের পূর্বে 2টা ওসিয়ত আমার কাছে করে গেছে। এই ওসিয়ত গুলো যেহেতু আমার দায়িত্ব আপনার কাছে বুঝে দেয়া। নবী গো, আপনি শুনুন, আমার পিতা যখন ইন্তেকাল করার পূর্বে আমার কাছে 2টা ওসিয়ত করেছে। 1 নম্বর ওসিয়ত, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা যখন মারা যাবে আপনার কাছে দাবি করেছে আপনার জুব্বা দেয়া যেন তার কাফনের ব্যবস্থা করা হয়। 2 নম্বর দাবি করেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষ যেন তার জানাজা না দেয়। নবী গো, আপনি যেন তার জানাজা দেন। এই 2টা দাবি আমার পিতা করে মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার পিতার ওসিয়ত পালন করবেন কিনা? নবীজি বললেন, আব্দুল্লাহ, বাড়িতে ফিরে যাও, গোসল করাও, আমার জুব্বা নিয়ে যাও, জুব্বা দিয়ে কাফনের ব্যবস্থা করো। আমি নবী তোমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা করব। জানাজার জন্য প্রস্তুত হয়েছে। আল্লাহ নবীর দরবারে আব্দুল্লাহ তার পিতাকে নিয়ে এসেছেন, খাটিয়ায় চড়িয়ে নিয়ে এসেছে। বিশ্ব নবীজি এবার জানাজা করবেন, সামনের দিকে দাঁড়াতে যাচ্ছেন। ঠিক এমন সময় হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, বিশ্ব নবীজির জামাটা টেনে ধরলেন, টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজা নামাজ পড়াতে যাচ্ছেন? বিশ্ব নবীজি বললেন, ওমর, তুমি আমার জামা ছেড়ে দাও। হযরত ওমর ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন একদল মুনাফিকের জানাজা করবেন? হয় না, আমি ওমর ছাড়বো না। যেই লোকটা সারা জীবন মুনাফিকি করেছে, যে লোকটা সারা জীবন ইসলামকে বাস দিয়েছে, আজকে ইন্তেকাল করেছে, তার জানাজা পড়বেন তা হয় না। বিশ্ব নবীজি বললেন, ওমর, আমার আল্লাহ যেতে এখনো নিষেধ করে নাই, সুতরাং আমি নবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবো। বিশ্ব নবীজি জানাজার কাছে দাঁড়িয়ে যাবেন। ঠিক এমন সময় আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, এ জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার নবী তো জানাজার জন্য প্রস্তুত হয়ে গেছে, আমার নবীকে একটা মেসেজ জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে সূরা তাওবার 84 নম্বর আয়াতে কারিমা জিবরাইল আলাইহিস সালাম নিয়া বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জানাজার জন্য দাঁড়িয়ে গেছেন? জানাজা পড়াতে পারবেন না? পারবেন না। বলে, কেন রে জিবরিল? জিবরাইল ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেসেজ শুনে নিন। অমনি করে মেসেজটা জানিয়ে দিলেন, ওয়ালা তুসাল্লিম আলা হাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন, নবী, যেই মুনাফিক দুনিয়ায় থেকে মৃত্যুবরণ করবে, যেই সমস্ত মুনাফিকরা দুনিয়ায় থেকে ইন্তেকাল করবে, হে নবী, ওয়ালা তুসাল্লিম, আপনি তাদের জানাজা করবেন না। শুধু জানাজা না, বরং তাদের কাফন দাফন হওয়ার পরেও তাদের কবরের পাশে দাঁড়িয়ে আপনি তাদের জন্য দোয়া করতে পারবেন না, তাদের কবরও জিয়ারত আপনি করতে পারবেন না। কার নির্দেশ? আওয়াজ করে বলেন, কার নির্দেশ? আজকের সমাজে মুনাফিকের মৃত্যু হলে জানাজা হয় কি হয় না? আওয়াজ করে বলেন, হয় কি হয় না? না হয়ে কি করবে কি? হুজুর যদি মুনাফিকের জানাজা না করে, তাহলে দেখা যায় ওই হুজুরের আর চাকরি থাকে না। ঠিক না?
এখন বাধ্য হয়ে যায় হবে, কেন আমার নেতার জানাজা হলো না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছুদিন পূর্বে একজন নাস্তিক মারা গিয়েছিল, মঈনুদ্দিন খান বাদল। বাংলাদেশ সব আলেমরা শিক্ষা দিয়ে দিয়েছে, একজন বাংলাদেশের উলামায়ে কেরাম তার জানাজা করে নাই। শেষ পর্যন্ত পাকিস্তান থেকে ভাড়া করে নিয়ে এসে এই দেশে তার জানাজা হয়েছে। ঠিক না? কেন? গালি দিয়েছিল আলেমদেরকে। তার মৃত্যুর পূর্বে সে গালি দিয়ে বলেছিল, এই কুত্তার বাচ্চা। আলেমদেরকে কি বলেছিল? কুত্তার বাচ্চা। যখন এই ব্যক্তিটা মারা গেল, তখন আলেমরা বলল, যেহেতু আমাদেরকে কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছিল, সুতরাং কুত্তার বাচ্চাদের জানাজা তো ঠিক না। ঠিক না? শেষ পর্যন্ত গোটা বাংলাদেশ কোন হুজুর তার জানাজা। এভাবে প্রতিটা মুনাফিকদেরকে শিক্ষা দেওয়ার দরকার। ঠিক না বে ঠিক? ঠিক কিনা ভাইরা আমার? এলো দ্বিতীয় প্রকারের শ্রোতা। 3 নম্বর শ্রোতা কারা? আল্লাহ পাক ডেকে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 3 নম্বর কোরআনের শ্রোতা হলো তারা, নিঃসন্দেহ মুমিন তারা, যখন তাদেরকে আল্লাহর কোরআনের কথাগুলো শোনানো হয়, আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর যখন তাদের কানের কাছে আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানগুলো বাড়তে থাকে। ঈমানটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায়, এক পর্যায়ে দুনিয়ার আর কোনো মানুষকে পরোয়া করে না, একমাত্র আল্লাহর উপরে তারা ভরসা করে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাতের ব্যাখ্যায় লিখেছেন, তাদের অন্তরের ভিতরে একটা কাঁপুনি সৃষ্টি হয়। এমনও যদি না হয়, অন্তর তো তাদের কলবের ভিতরে যদি কম্পন সৃষ্টি নাও হয়, অন্তত লোমগুলো খাড়া হয়ে যাবে, আর কোরআনের আয়াত, কোরআনের কথাগুলো তাদের শুনতে ভালো লাগবে। ঠিক কিনা? এখন অন্তরও কাঁপে না, লোমগুলোও খাড়া হয় না, আয়াতগুলো শুনতেও ভালো লাগে না, তাহলে বোঝা যাচ্ছে কি এরা প্রকৃত শ্রোতা। ঠিক কিনা? এরা প্রকৃত শ্রোতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 83 নম্বর আয়াত কারিমার ভিতরে আরো সুন্দর করে মুমিনের গুনাহমরে বলছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আনাফু মিনাল্লাহ ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলছেন, মুমিন তো তারা যখন তাদের কাছে শ্রবণ, যখন তাদের কাছে তেলাওয়াত করা হয়, যখন তারা শ্রবণ করে, আল্লাহর নবীর উপরে যা নাজিল হয়েছে এই কথাগুলো যখন তারা শ্রবণ করে, হে নবী আপনি দেখবেন তাদের চোখ দিয়া অশ্রুগুলো ঝরে। আল্লাহর কোরআনকে, সত্যকে চিনতে পেরে তাদের চোখ দিয়ে অশ্রুগুলো ঝরে, আর ডেকে বলে, হে রব, আমরা ঈমান আনলাম তোমার কিতাবের উপর, প্রতিটা অক্ষরের উপরে, প্রতিটা আইনের উপরে, বিধিনীতির উপরে। আল্লাহ, তুমি এই কোরআনের সাক্ষ্য যারা দিয়েছে তাদের মধ্যে আমার নামটাও তুমি লেখে না। এরাই হলো প্রকৃত মুমিন। আমরা কোন প্রকার হতে চাই? আওয়াজ করে বলেন, কোন প্রকার হতে চাই? প্রকৃত মুমিন আমরা হতে চাই। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আর আওয়াজ করে বলেন আমিন। ভাইরা আমার, আপনারা কি বিরক্ত বোধ করছেন? হ্যাঁ, বিরক্ত বোধ করছেন? আবার মনে করছেন যে হুজুর উঠেছে অনেক রাত্রে, না জানি কয়টার সময় ছাড়ে, সারা রাত। হ্যাঁ,
না, সারা রাত আলোচনা হবে না। আমি ওই হুজুরের মতন বয়ান করতে চাই না। এক হুজুর নাকি মঞ্চে উঠি চোখ বন্ধ করেছিল, আবার দোয়াও করেছিল একেবারে চোখ বন্ধ করে। দোয়া শেষে চোখ খুলে দেখে শ্রোতা মাত্র একজন। কয়জন ভাই? একজন। হুজুর চিন্তা করলো, যাক, যেহেতু অনেক রাত্রে তুলে দিয়েছে আর আমিও শেষ রাত পর্যন্ত আলোচনা করেছি, শ্রোতা সব চলে গেল, একজন লোক আছে, মোটামুটি লোকটা হলো আল্লাহওয়ালা। ঠিক না? হুজুর বলছেন, বাবা তুমি বড় আল্লাহওয়ালা, সব মানুষ চলে গেছে, তুমি বসে আছো। এই কথা বললে ওই লোকটা চোখগুলো বড় বড় করে হাতগুলো গুটিয়ে বলছেন, হুজুর আমি বড় আল্লাহওয়ালা না, আমি হলাম মাইকওয়ালা, আমার মাইক না থাকলে আমি আগে চলে যেতাম। তো ওই রকম বয়ান হবে না ইনশাআল্লাহ। যেহেতু অনেক রাত্রে উঠেছি, আমি ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম, এখন মূল আলোচনার দিকে যাব। আর 20টা মিনিট টাইম দেওয়া যাবে? হ্যাঁ, যাবে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা প্রকৃত শ্রোতা হতে চাই কার? কোরআনের। কোরআনের শ্রোতা ছিলেন সাহাবারা, ঠিক কিনা? কোরআন যখন তেলাওয়াত হতো সাহাবারা পাগলের মতো শুনতো। কোরআনের আশিক ছিল সাহাবারা, রাসূলের আশিক ছিল সাহাবারা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের কেমন আশিক ছিলেন আপনাদের একটু বোঝানোর জন্য ছোট্ট একটা কথা বলবো, শুনবেন? শুনবেন ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন মরু প্রান্ত দিয়ে। কোন দিক দিয়ে? একেবারে মরুভূমি দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একজন মানুষ, ছোট মানুষ, তার নাম হলো হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পাল ছাগল চড়াচ্ছেন। কি চড়াচ্ছেন ভাই? ছাগল চড়াচ্ছেন। বিশ্বনবী হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিকটে চলে গেলেন, যে বললেন, হে বালক, আমাদের পেটে বড় ক্ষুধা, তোমাদের ছাগলের মধ্যে দিকে একটা ছাগল দাও, ওই ছাগলের দুধ দহন করে আমরা একটু পান করব। হযরত আব্দুল ইবনে মাসউদ ছোট মানুষ হলেও আল্লাহর ভয় তার কলিজার মধ্যে ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তার কলিজায় ছিল। এই জন্য বলল, হে পথিক, এই ছাগলের মালিক তো আমি না, এই ছাগলের রাখাল হলাম আমি। সুতরাং আমি রাখাল হয়ে এই ছাগলের দুধ দহন করে পান করার অনুমতি আমি আব্দুল ইবনে মাসউদ দিতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কার ভয় আছে অন্তরে? কথা বলেন। আর আমরা তো পরের সম্পদ পেটের মধ্যে বেশি করে ঢোকাই। হ্যাঁ, হালাল হারাম তমিজ করি না, সরকারের মাল পেটের মধ্যে ঢোকাই, জনগণের অধিকার আমরা হরণ করে, জনগণের টাকা পয়সা, গম ধান চাল, ঈদগার টাকা, গোরস্থানের টাকা, ফকির মিসকিনের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা, হাসপাতালের টাকা, ব্রিজের টাকা, সব আমরা দুর্নীতি করে 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 বাংলাদেশের ব্যাংকে আটে না, বিদেশে সব পাচার করে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? কিন্তু আব্দুল ইবনে মাসউদের থেকে শিক্ষা নিতে হবে। ছোট মানুষ যদিও, অল্প বয়সী, কিন্তু তিনি বলছেন ছাগলের মালিক তো আমি না, এই ছাগলের মালিক আমি না, আমি রাখাল। আমি তো এর দুধ দহনের অধিকার আমার নেই, দুধ দেওয়ার মতন অধিকারও আমার নেই। আল্লাহর নবী ডেকে বললেন, হে বালক, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল ইবনে মাসউদ। তোমার ভিতরে আল্লাহর ভয় চরম পরিমাণের আছে, সুতরাং আমি তোমাকে একটা দাবি করব, তোমার কাছে একটা প্রস্তাব দেব। আমার প্রস্তাবটা যদি রাখতে চাও তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, এমনকি তোমার মালিকের সাথে গাদ্দারি হবে না। হযরত আব্দুল ইবনে মাসউদ থেকে বলতেন, কি? বলে, তোমার এই ছাগলের পালের মধ্যে থেকে যেই ছাগলটা কোনো বাচ্চা দেয় নাই, যেই ছাগলটা এখনো বাচ্চা দেয় নাই, এমন একটা ছাগল দাও, ওই ছাগল থেকে আমি দুধ দহন করে পান করব। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ?
আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে লোকটা কি পাগল হয়ে গেছে নাকি, কারণ যে ছাগলের এখনো বাচ্চা হয় না ওই ছাগলের কিন্তু দুধ হয় না। দুধ হয় বলেন? যেই ছাগলের বাচ্চা হয় নাই সেই ছাগলের দুধ হবে? আশ্চর্য হয়ে যাচ্ছে যে এবার কেমন কথা, আপনি বলছেন যে যেই ছাগলের বাচ্চা হয়নি সেই ছাগল দেন, আরে এমন ছাগল একটা কেন, আপনি যদি 5টা চান 5টা আপনাকে দেব। ভাইয়ের আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলতেন, হ্যাঁ প্রতীক এমন ছাগল একটা কেন, আরো 5টা যদি চান আমি আরো 5টা আপনাকে দিতে রাজি আছি। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বললেন 5টার দরকার নাই, সামান্য একটা দাও, একটা ছাগল দেওয়া হলো। আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর তুমি ধরো আর একটা পাত্র দাও, ওই পাত্রের ভিতরে আমি নবী দহন করব, দুধ দহন করে আমরা সকলে মিলে খাবো। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ধরলেন, পাত্র দিলেন। বিশ্বনবীজি ছাগলের অলানে যখন হাত দিয়ে দিয়েছেন, সব অলানের ভিতরে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, এ কেমন মানুষ, যেই ছাগলের এখন পর্যন্ত বাচ্চা হয় নাই, যেই ছাগলের এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই, এই ছাগলের ওলানে হাত দিয়েছে, দুধে পূর্ণ হয়ে গেছে। এইটা দেখে আর আশ্চর্য হয়। বিশ্বনবীজি নিজ হাত দিয়ে দুধ দহন করলেন, গিলাস পূর্ণ করলেন। বিশ্বনবীজি আবু বকরকে ডেকে বললেন, আবু বকর আমি পান করি। বিশ্বনবীজি পান করলেন, আবু বকরকে দিয়ে বললেন, আবু বকর তুমিও পান করো। আবু বকর পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ এই যে দুধ আছে, এই দুধ তুমিও পান করলে করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ গিলাসের হাতের মধ্যে নিয়ে একবার বিশ্বনবীর দিকে তাকায় আর একবার গিলাসের দুধের দিকে তাকায়। আশ্চর্য হয়ে যাচ্ছে, এই কেমন মানুষ, যেই ছাগলের এখনো বাচ্চা হলো না সেই ছাগল দহন করে দুধ নিজে পান করলো, আবার আবু বকরকে পান করালো, আবার আমাকেও দিচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবী দুধ পান করে রওনা হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি থাকো। বিশ্বনবী আবু বকরকে সঙ্গে নিয়ে যখন রওনা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইরা আমার বিশ্বনবীর দিকে তাকান আর আশ্চর্য হয়ে যান, আরে এই মানুষটা তো সাধারণ মানুষ হবে না, এই মানুষটার সম্পর্কে পরিচয় আমার জানতে হবে, এই মানুষটা সম্পর্কে আমাকে জানতে হবে। এই মানুষটা সম্পর্কে না জানা পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আর বনে শান্তি আর ইতমিনান হবে না। ভাইরা আমার বিশ্বনবীজি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীর সব তথ্যগুলো নিলেন, আল্লাহর নবীর তথ্যগুলো নিয়ে আল্লাহর পয়গম্বরের কথাগুলো শুনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর বাসায় থাকতে পারে না, ছাগল আর চড়াতে পারে না, ছাগল কি রাখালগির বাদ দিয়ে দেয়া বিশ্বনবীজি যেখানে অবস্থান করে ঠিক সেই জায়গায় আল্লাহর পয়গম্বরের দরবারে কয়েকদিন পর আব্দুল্লাহ ইবনে মাসউদ হাজির হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কেন এসেছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর হুজুর, যেই দিন আপনি আমার ছাগল দহন করে দুধ পান করেছেন, আমাকে পান করিয়েছেন, সেই দিন থেকে আপনার আমি ভক্ত হয়ে গেছে। হুজুর আপনার চেহারা না দেখা পর্যন্ত আমার আর ভালো লাগে না। বিশ্বনবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেলেন। বিশ্বনবীর তালিম শেষ হলে আব্দুল্লাহ ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ হুজুর আমাকে কালেমা পড়ে আপনি মুসলমান বানিয়ে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে কালেমা পড়ালেন। বললেন, ও আব্দুল্লাহ তাহলে তুমি কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন।
কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলে আব্দুল্লাহ এখন তাহলে তুমি যেতে পারো। আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আমি আর আপনার দরবার থেকে যেতে চাই না, আমি আর আপনার দরবার থেকে যেতে চাই না হুজুর। আপনার কাছে আমার একটা আবদার, আপনার কাছে আমার দাবি হলো হুজুর আমি কালেমা পড়লাম মুসলমান হইলাম, হুজুর আপনি একটু আমাকে জায়গা করে দেন, আপনার দরবারে আমি থাকতে চাই। নবীজি বললেন আব্দুল্লাহ তুমি কি আমার দরবারে থাকতে চাও? হুজুর আপনার দরবারে আমি থাকতে চাই, আপনি একটু আমাকে জায়গা করে দেন। নবী ডেকে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি খাবে কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো খাবারের প্রয়োজন নেই, নবী গো আমাকে একটু থাকার মতন সুযোগ করে দিন, জায়গা করে দেন, আপনার চেহারা দেখবো আর আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের পেট পুরে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর কত বড় পাগল ছিল, আশেক ছিল যে নবীদের চেহারা দেখে তার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকা শুরু করলাম। বিশ্ব নবী যে সাহাবীদেরকে নিয়ে দোষ দিচ্ছেন, ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর পয়গম্বরের উপরে সূরা রহমান নাজিল করলেন। নবীজির উপরে যখন সূরা রহমান নাজিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে নিয়ে সূরা রহমান তেলাওয়াত করে করে শোনালো। তেলাওয়াত শেষ হয়ে গেল, নবীজি ডেকে বললেন আমার সাহাবাদের মধ্যে থেকে এমন কেউ আমি সূরা রহমান তেলাওয়াত করলাম, এই সূরা রহমান আমাকে মুখস্থ করে শুনিয়ে দেবা। নবীদের অনেকগুলো সাহাবা বসা, একজন সাহাবা কেউ কথা বললো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ, তিনি হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ সেই সূরা রহমান আপনি তেলাওয়াত করেছেন, ওই সূরা রহমান আমি তেলাওয়াত করে মুখস্থ আপনাকে শোনায়ে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিশ্বনবী বললেন আব্দুল্লাহ তুমি কি মুখস্থ করতে পেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুখস্থ করেছি। বিশ্বনবী বললেন তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি সূরা রহমান একটু আমাকে শোনায়ে দাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শুরু করে দিলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এভাবে তেলাওয়াত করতে করতে শেষ করে দিলেন। নবী বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে যাও, বসে যাও, তুমি সূরা রহমান সম্পূর্ণটা মুখস্থ করে বেরেছো। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ? আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন রাইসুল মুফাসসিরিন, আল্লাহ পাক চরম মেধা দিয়েছিলেন। এই জন্য মেধা দিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর পয়গম্বর নিজের লালা খাইয়ে দিয়েছিলেন। যেই নবীর লালা যার দেহে যার মুখে লেগেছে ওই মানুষটার মেধা সাধারণ মেধা থাকতে পারে না, ঠিক না? মানুষটার মেধা সাধারণ মেধা থাকতে পারে? বিশ্ব নবীর লালা যার জবানে লেগেছে তার জবান তো পবিত্র হয়ে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবীজি কথা বলতে বলতে এক পর্যায়ে বললেন আমার সাহাবাদের মধ্যে থেকে এমন কেউ কি আছো ও সাহাবারা সূরা রহমান তেলাওয়াত করবা খানায় খাবারের চত্বরে বসে বসে, একটু দাঁড়াও দেখি। একজন সাহাবাও কেউ দাঁড়ালো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যদি অনুমতি দেন আমি খানায় খাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআন সূরা রহমান তেলাওয়াত করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী ডেকে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি বসে যাও, তুমি তো ছোট মানুষ, তুমি পারবা না। কারণ যখন সূরা রহমান খানায় খাবার চত্বরে তেলাওয়াত করবা তখন আবু জাহেলের কানে পৌঁছাবে, আবু জাহেল কিন্তু তোমাকে ঠিক রাখবে না। রাখবে? হ্যাঁ, বসে যাও, তুমি ছোট মানুষ, তুমি বসে যাও। আল্লাহর নবী ডেকে বললেন আমার সাহাবাদের মধ্যে থেকে এমন কেউ কি আছো গো
যে মানুষটা একটু সূরা রহমান খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করবে এমন কেউ আছো? দাঁড়িয়ে যাও। একজন সাহাবাও দাঁড়ালো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আবার বলতেন ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহ হুজুর আপনি অনুমতি দেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ খানায় কাবার চত্বরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে কাফেরদের মস্তিষ্ক বিকৃত করে দেব। নবীজি আবার ডেকে বললেন, না তুমি পারবে না, তুমি পারবে না, বসে যাও, বসে যাও। কিছুক্ষণ পর নবীজি আবার একই এলান করলেন। একজন সাহাবাও দাঁড়ালো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি এই খানায় কাবার চত্বরে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন তুমি পারবে তো? দেখো কাফের মুশরিকরা কিন্তু তোমার উপর চড়াও হবে, কাফের মুশরিকরা কিন্তু তোমাকে আঘাত হানবে। হযরত আব্দুল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে কথা দিলাম ওইখানে কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করে কাফিরদের মস্তিষ্কে ঘোরায় দেব। বিশ্বনবীজি বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি যাও যাও যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে যেতে শুরু করলেন। কয়েক কদম যাওয়ার পর বিশ্বনবীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দা হাউমাউ করে কেঁদে দিয়েছে। নবীজি ডেকে বললেন আব্দুল্লাহ কি হয়েছে তোমার? আমি তোমাকে আগেই নিষেধ করেছিলাম তুমি পারবে না, এখন কেন কাঁদো? তোমাকে বলেছিলাম কাফের মুশরিকরা তোমাকে মারবে, এই ভয়ে এখন তুমি কাঁদতেছো, কেন আবার কাঁদো? হযরত আব্দুল্লাহ ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মরার ভয়ে কাঁদি না, আমি মার খাওয়ার ভয়ে কাঁদি না, তাহলে কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ছাগল ছাড়লাম, রাখালগিরি সব কিছু ছেড়ে এসেছিলাম ওগো নবী, আপনার দরবারে এসেছিলাম, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আর আপনাকে বলেছিলাম আমার কোনো খাবারের প্রয়োজন নেই, আপনি একটু থাকার জায়গা করে দেবেন, শোয়ার জায়গা করে দেবেন ওগো নবী, আপনার চেহারা একবার করে দেখবো, আর আপনার চেহারা দেখে দেখে আমার ক্ষুধা নিবারণ করব। নবী গো হয়তোবা আর ভাগ্যে আমার জুটবে না, আপনার চেহারা আবার কোনোদিন দেখার সৌভাগ্য হয়তোবা আমার হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর এই জন্য বারবার আপনার চেহারার দিকে তাকাচ্ছে, শেষবারের মতন একটা চেহারা দেখে যায়, একটা বার চেহারাটা দেখে যায়, কারণ যখন সূরা রহমান খানায় কাবার চত্বরে তেলাওয়াত করব কাফেররা এসে চতুর্দিক দিকে আমাকে পিটানো শুরু করবে, এক পর্যায়ে হয়তোবা আবু জেহেলের আঘাতে আমি মারাও যেতে পারি। কথা বলুন ঠিক কিনা? এই জন্য হুজুর আপনার চেহারার দিকে বারবার তাকাচ্ছে আর কাঁদছে। আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এক পা দুই পা করে চলে গেল, খানায় কাবার চত্বরে বসলো, সূরা রহমান তেলাওয়াত করা শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। এভাবে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ কুরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা শুরু করলেন, সূরা রহমান যখন তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, বন্ধুরা একজন দুইজন করে কাফেরেরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন দুইজন করে কাফেরেরা চতুর্দিক থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘিরে ফেলেছে। ঠিক এমন সময় আবু জেহেল ঘর থেকে বের হয়ে দেখতে পেল আহারে মক্কার গলিতে শত শত মানুষের ভিড়। বিষয়টা কি?
মক্কার গলিতে শত শত মানুষের ভিড় কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত সরলিত কণ্ঠে তেলাওয়াত করে যাচ্ছেন, কাফেররা পাগলের মতো শুনতেছেন। ঠিক এমন সময় আবু জেহেল এক পা দুই পা করে সামনের দিকে আস্তে আস্তে মানুষের ভিড় ঠেলতে ঠেলতে দেখে একজন ছোট্ট মানুষ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করছে। শুনতেছে কারা? কাফেররা শুনতেছে। কারা শুনতেছে? কাফেররা শুনতেছে। পাগল হয়ে গেছে আল্লাহর কোরআনে আশিক হয়ে, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের প্যান্ডেলে বাধা দেয়। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এরা আবু জাহেলের থেকেও খারাপ। যেই কাজ করতে আবু জাহেল, সেই কাজ করে মুসলমানের সন্তানের। ভাইয়ের আমার, আবু জাহেল কিছুক্ষণ শুনলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে আবু জাহেল চিন্তা করলো, আরে আমি নেতা যদি শুনি তাহলে তো শ্রোতারা এমনি শুনবে, ঠিক না? হঠাৎ করে আবু জাহেল রেগে যে বলল, হে বাচ্চা, কে তোমাকে সাহস দিয়েছে এত বড় স্পর্ধা? তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করো, তাড়াতাড়ি করে তোমার তেলাওয়াত বন্ধ করো। কিন্তু না, আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ মুখ বন্ধ করা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। আবু জাহেলের ধমক পরোয়া করতেছে না। আবু জাহেল আরেকবার ধমক দিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কোরআন তেলাওয়াত করেই যাচ্ছেন। তৃতীয়বার যখন আবার ধমক দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা রহমান সরলিত কণ্ঠে তেলাওয়াত করেছেন। আবু জাহেল এক পর্যায়ে সোজা কাছে চলে গেল। ছোট্ট মানুষ এই আব্দুল্লাহ ইবনে মাসউদের নিকটে যে হাত তুলে সজোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের সজোরে আঘাত, থাপ্পড়ের আঘাত সহ্য করতে পারে নাই। অমনি করে কানে লেগে কানের তালা ফেটেছে, রক্ত বের হওয়া শুরু করে দিয়েছে। বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসা, ঠিক এমন সময় সাহাবীদেরকে ডেকে বললেন, হে সাহাবারা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো অনেকক্ষণ আগে গিয়েছে, না জানি কাফের মুশরিকেরা আমার আব্দুল্লাহর প্রতি কোনো চড়াও হয়েছে কিনা, আব্দুল্লাহকে আঘাত এনেছে কিনা, একটু খোঁজ দিয়ে তোমরা একটু দেখো তো। আব্দুল্লাহ ইবনে মাসউদকে আঘাত এনেছে, কানের তালা ফেটেছে, রক্ত বের হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাউমাউ করে কেঁদে দিয়ে ছোট্ট মানুষ ডেকে বলছে, আমি ছোট্ট মানুষ, তোমরা আমাকে আঘাত করলে, কিন্তু কে কি বলে কিছু শুনতে পাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কানের ভিতরে হাতটা লাগিয়ে কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর দরবারে চলে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছুটে যে বিশ্ব নবীর দরবারে কেঁদে দিয়েছেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বেয়ে বেয়ে। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বেয়ে বেয়ে রক্তগুলো ঝরতেছে। নবী যেটাকে বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমাকে কে মেরেছে? কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তো ঠসা হয়ে গেছে, বধির হয়ে গেছে, কোনো কথাই শুনতে পায় না। এক পর্যায়ে জানা গেল আবু জেহেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে মেরেছে। ঠিক এমন সময় আল্লাহর পয়গম্বর মন খারাপ করে বললেন, ও আবু জেহেল, আমার ছোট্ট একজন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে আঘাত করে তার কান ফাটিয়ে দিয়েছো, তার তালা ফাটিয়ে দিয়েছো। এইভাবে যখন কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি করে যাও, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের ঠসি যা ফাটিয়ে দিয়েছে, এই সুসংবাদ আমার নবীকে দিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই মুমিনের দলে থাকতে চাই তো? থাকতে চাই। যাদের জন্য জেল জুলুম অত্যাচার হয় সহ্য করতে রাজি আছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন নিজ পর আদর্শ গ্রাম, ঈদগাহ ও কবরস্থান, হাফেজে এতিমখানা, মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে আল্লাহ তাআলা একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মাগরিব থেকে শুরু হয়েছে। আমি গুনাহগার এই মুহূর্তে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কয়েক মর্তবা তোমার রাসূলের সামনে দরুদ পড়ে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের দোয়ার মোনাজাত আল্লাহ তাআলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দরুদ ও সালামটুকু তুমি বিশ্ব নবীজির পাক রওজা মুবারকে সোনার মদিনা পৌঁছে দাও। আল্লাহ তাআলা তোমার দরবারে হাত তুললাম, ও মালিক আজকের মাহফিল শোনার জন্য যারা এসেছে আর মাগরিব থেকে পর্যন্ত যারা আলোচনা করেছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকলের জন্য তুমি কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ রাব্বুল আলামিন। আজকের মাহফিলে যারা আমরা হাত তুললাম, আমরা সব গুনাহগার, তুমি গাফফার আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ কথাগুলোকে মাফ করে দাও। গভীর রাত্রে হাত তুলেছি আল্লাহ, যেই সময় দুনিয়ার সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে, তোমার দরজাটা খোলা রয়েছে আল্লাহ, এমন সময় তোমার দরবারে হাত তুললাম। দয়া করে মেহেরবানি করে মালিক তুমি আমাদের জীবনের গুনাহ কথাগুলোকে মাফ করে দাও। গভীর রাতে মনে পড়ে গেছে জনম দুগুনে মায়ের কথা রে আল্লাহ। মা নামটি যদিও ছোট, বড় মধুমাখা আল্লাহ, অনেকের মাহারা সন্তানদের হাত তুলেছে, মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। অনেকে পিতাহারা আল্লাহ, পিতা নেই, পিতা থাকলে একসঙ্গে তাফসীর মাহফিল শুনতে আসতো, কিন্তু আল্লাহ পিতা নেই, আজকে পিতাকে হারিয়ে এতিমের মতো টাঙ্গালের মতো হাত তুলেছে। আল্লাহ ওই পিতার কবরটা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। পাশেই কবরস্থান রে আল্লাহ, এই কবরে অনেক মানুষ ঘুমিয়ে আছে, দয়া করে মেহেরবানি করে মালিক ওই কবরের ভিতরে যত মুমিন মুমিনাত মুসলিমাত এলাকার মানুষ আছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা। পর্দার আড়ালের মা বোনের হাত তুলেছেন, মা বোনগুলোকে তুমি কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নাও, রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও আল্লাহ, সতীর্থের হেফাজত করার তৌফিক দাও, পর্দাপোশীদের জীবন ধারণ করার তৌফিক দাও আল্লাহ তাআলা। তোমার দরবারে হাত তুললাম রে আল্লাহ। অনেক মহিলা বন্দারে আল্লাহ ছেলে সন্তান হয় না, আমি মুসাফির তাদের জন্য হাত তুলেছি। মা বোনরা যেই নিয়ত নিয়ে আজকে হাত তুলেছে আল্লাহ, মন নেক মাকসাদকে কবুল করে নাও। যাদের সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও, বক্তা শ্রোতা সকলকে কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তাকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসা খানাকে তুমি কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসা কমিটিকে তুমি কবুল করে নাও আল্লাহ, মাদ্রাসা শিক্ষককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে আল্লাহ আমার সফর সঙ্গী হিসেবে আল্লাহ 2 জন আলেম এসেছেন আল্লাহ, আমার অত্যন্ত কাছের আপনজন, আমার বড় ভাই হযরত মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারি সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করে না। আর যেখানে এসেছে হাফেজ মাওলানা আমজাদ হোসেন সাহেব, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। বক্তা শ্রোতা সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও রব্বে কারীম। তুমি আমাদের মনের খবর জানো না আল্লাহ, যে যে আশানে হাত তুলেছে সকলের মনের নেক মাকসাদকে কবুল করে নাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও, যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করো আল্লাহ। এই মাহফিলটাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও, এই মাদ্রাসার সকল হাজতগুলোকে তুমি পূর্ণ করে দাও রব্বানা
تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين